ওটা তো কেটে ওরকম সমস্যা হয়ে গেছে। না বাগে আঁচড় দিয়ে, হ্যাঁ 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 আঁচড় দিয়েছে এখানটা। ঠিক আছে। বাগে আঁচড় এই পজিশনটা কি হয়েছে তাহলে? এই দেখো এইটা এখান থেকে এটা ছিল না, ও বাবা, এখানে সেলাই হয়েছে, এখানটা এটা সেলাই, ও সেলাই করেছে? এখানে সেলাই। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে ঠিক। এই ওরা খুলে দেখিয়ে দে। 2 সপ্তাহ পরে 3 সপ্তাহ পরে এরকম ডেট দিচ্ছে। লজ্জনক অবস্থা রে। হ্যাঁ এই হাড় তো নেই এখানে, এটা আচ্ছা হার নেই, এটা হার নেই, দাদা মুখোশটা একটু দেখে তো। এটা হার নেই, স্টার্ট কর। হ্যাঁ, খুলে এসে। আরো তো এখানে কিন্তু সব খারাপ তো দেখতে। এগুলো খারাপ তো দেখছো। ভগবান, আরো বুকে এগুলো দেখবে? হ্যাঁ তোমার যদি অসুবিধা না হয় না না অসুবিধা নেই। যাতে খুলে না যায়, দেখো। বুকে কোনো সমস্যা হয় না, এখান থেকে মাংস কেটে নিয়েছি। এই যে infection হয়ে গেছে। এই দেখো, এটা বলছে খোলো খোলো, ওটা খোলো। ফেলে দেবে, ফেলে দেবে, না থাক না, না। হয়েছে। হ্যাঁ। এই অবস্থা। কি অবস্থা মুখে রে। হ্যাঁ অবস্থা খারাপ। এখন তো ঘটনাটা 2025-এর মাঝামাঝি সময়ের। দুজন সঙ্গীর সঙ্গে দাদা গিয়েছিলেন গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে। ঘটনার তৃতীয় দিন সকালবেলায় আচমকাই বাঘ দাদার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার পরবর্তীতে দাদার কি পরিণতি হয়েছে তো ভিডিওর প্রথম 1 মিনিট দেখে খানিকটা আইডিয়া করতে পাচ্ছেন। এছাড়াও মাথার পেছনের অংশ, বুক এবং পিঠে কি পরিমাণ ক্ষতবিক্ষত হয়েছে বাঘের সঙ্গে লড়াই করে তার কিছুটা বিবরণ ভিডিওর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। আর সম্পূর্ণ বিবরণ দাদাই দিয়েছে। এবং আরেকটা বিষয় বলে রাখা দরকার, যেহেতু দাদার ডান দিকের গালের অংশ এবং মাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে বাঘের আক্রমণে, তো দাদার কথা স্বাভাবিকভাবেই বেশ জড়ানো। কিন্তু সবাইকে অনুরোধ করবো পুরো ঘটনাটা শুনবার জন্যে। তোমার জঙ্গল দিয়ে শুরু করো, কতজন গেছিলে? গিয়েছিলাম 3 জন, আচ্ছা নৌকাতে 3 জন ছিলাম। আচ্ছা। থাকার পরে সময় 8টার দিকে, সকাল? হ্যাঁ সকাল 8টার দিকে ভাত খাওয়া মানে টিফিন খাওয়ার মতো খাওয়া বলে হাত মুখ ধুয়েছিলাম, আর 2 জন খাচ্ছিল। আর হাত মুখ ধরে নজর পড়ে যে একটা বাঘ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হঠাৎ করে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি উঠে দাঁড়িয়েছি, হঠাৎ লাল মেরেছে। গামছা নামাতে পারো? গামছা গামছাটা লাল আসে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা। পুরো আমি না রুমাল দেখছি। দেখো তা হওয়ার পরে আমি বলি মুখ হাতটা ধুয়ে খাওয়া বলে রেডি হচ্ছি। আচ্ছা হওয়ার পরে তা চুপ হয়ে গেছিল। ওরা আমার আর বলে না যে তোমার এসব আগে করো, কেউ খেয়াল করেনি? না। আচ্ছা হঠাৎ আমি উঠে দাঁড়িয়েছি, আর প্রচুর ভারী তো, প্রচুর ভারী। এবার দাঁড়ানোর পরে আমি এবারে বাঘের এরকম ধরে আছি। আচ্ছা। হ্যাঁ আর বলছি একটা যাও কিছু দাও আমাকে, অন্তত সেফটি রাখার জন্য যাও কিছু দাও। ও এখন দেয়নি। এসে আর ধরলো কোথা তোমার ফার্স্টে? ফার্স্টে প্রথম ধরেনি, আচ্ছা। আমার প্রথম লাঙে তো আচ্ছা আমি ওকে ধরে নিয়েছি, আচ্ছা ঠিক আছে। ধরে নেওয়া যখন আমি যখন পড়ে যাই ওই তখন আমার মুখে কামড় মারে। ও মুখেই ধরেছে সব? এই মুখে কামড় মেরেছে, ঠিক আছে, মুখে কামড় মারে। আর এই পিছনটা এই এই দেখি দেখি দেখি। এই তো এই জলের মধ্যে পড়ে গিয়েছে তখন আসবে। দেখেছো? না দেখাতে পারিনি। এই তো এটা কি কামড়ে দিয়েছে? না না না, পেটে মেরেছে, এটা এরকম করে নোখ মেরেছে। দেখি দাদা আগে দেখো। এই তো চামড়া উঠে গেছে। ওরে বাপ, সেলাই করেছে এখানে? না না, না না এটা ওটা চামড়া। অল্প উঠেছিল, কত উঠলে বড় জায়গা সেলাই ছাড়া? হ্যাঁ অল্প উঠেছিল, ডাক্তাররা কেটে বেশি করে আচ্ছা, বাদ দিয়েছে। আচ্ছা, বাদ দিয়েছে। আচ্ছা। এইভাবে নোখ মেরে এটা তুলে নিয়েছিল, চামড়া গুলো সব উঠে গেছে, ঠিক আছে। হওয়ার পরে আমাকে নিয়ে 1 কোষ রাস্তা নিয়ে চলে গেছে। 1 কোষ মানে দুজনের সামনে দিয়ে? হ্যাঁ ওই দুজনের সামনে দিয়ে? হ্যাঁ 1 কোষ মানে 80 হাত নিয়ে চলে গেছে। এবার ওখান থেকে আর তাহলে এরা কেউ আর যায় না, আমি একা। আমি যে কোনো প্রকারে বাঘের মানে খুব কষ্ট করে অবশ্য মানে একটু হাতাহাতি করার পরে এটা বুঝতে পেরেছো তো, ঠিক আছে না। চোখের মধ্যে আঙুল দিয়ে হ্যাঁ কাক দিয়ে দিচ্ছে, আর এখানে কিন মেরেছি। আচ্ছা। এই আঙুলটা এই ভেঙে গেছে। তোমার? হ্যাঁ ভেঙে ঢুকে গেছে, এত জোরে মেরেছি। তো দেখি সে জায়গা। এই তো ওটা সেরে গেছে এখন। বাবা, এই উঁচু আছে না, এই উঁচু আছে, বাচ্চাটা নিজের আঙুল ভেঙে যায়? হ্যাঁ এত জোরে মেরেছি, ঠিক কত আছে। বড় শরীর তার? আর বিশাল বলছি থেকে না। 2-2.5 কুইন্টাল ওজন।
একটার ওজন হ্যাঁ তাহলে ওরকম হওয়ার পরে এমন ভাবে মেরেছি, এটা ভেঙে ঢুকে গেছে আর এটা আমি করে দিয়েছি, ঠিক আছে। ধোয়ার পরে ও গিয়ে গাছে গায়ে ধাক্কা মেরেছে। আচ্ছা আর তখন আমার এখান থেকে এটা পুরো, এখান থেকে এটা আর দেখো, একটুখানি দাঁড়াও। হ্যাঁ এখান থেকে এটা মানে আলাদা হয়ে গেছে আচ্ছা খাওয়ার পর। এবার আমি এটা এরকম ধরে নিয়ে নৌকায় চলে আসি। হ্যাঁ চলে আসার পরে আর দুজন ছিল, ওই তারা আমার অসুস্থ করে নগরে তুলে দেয়। ওই যে দুজনের সাথে গেছিল। হ্যাঁ আচ্ছা ট্রান্সফার করে দুটো কোথায় চমকিয়া, সেটা কোথায়? পিজিতে আচ্ছা আচ্ছা ওই পিজিতে। আচ্ছা ট্রমা কেয়ার যেটা, ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ। ওখান থেকে ওখানে ছিলাম 12 মানে 1 বছর, না না 6 মাস, দুই জায়গা মিলে 1 বছরের মতো ছিলাম। এটা বৌদি বলো যে কমাস ছিল, 6 মাস ছিল। মোট 6 মাস। 6 মাস ছিল। 6 মাস পরে দাও জানুয়ারি 11 তারিখে ছুটি দিয়েছে। আচ্ছা এবার এখানে এসছি, ডাক্তাররা বলতে যাচ্ছে আজ না কাল না মুখে সার্জারি হবে, ঠিক আছে। মুখে কি সেলাই করেছে? না না এটা প্লাস্টিক সার্জারি হবে। তাই হবে তো। হবে, হ্যাঁ কিন্তু ডাক্তার ভর্তি নিচ্ছে না। একবার ছেড়ে দিলে ভর্তি আর নিতে চাচ্ছে না। ওখানেই হবে। হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা এবার বারে বারে ডেট দিচ্ছে যে এই 2 সপ্তাহ পরে, এই ওরা খুলে দেখিয়ে দে। 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে এরকম ডেট দিচ্ছে। জন্য অবস্থা। হ্যাঁ এই হাট তো নেই এখানে, এটা আচ্ছা হার নেই, এটা হার নেই, দাদা মুখোশটা একটু দেখে তুমি। এটা হার নেই। হ্যাঁ খুলে এসে তারা তো এখানে কিন্তু সব খারাপ তো দেখে। এগুলো খারাপ তো দেখছো, ভগবান। আরো বুকে বুঝে দেবে। হ্যাঁ তোমার যদি অসুবিধা না হয় না না অসুবিধা নেই। এটা খুলে না যায়, দেখো। বুকে কোনো সমস্যা হয় না, এখান থেকে মাংস কেটে নিয়েছি। এই তো infection হয়ে গেছে। এই যে বুঝে গেছে, খোলো খোলো, ওটা খোলো। ফেলে দেবে, ফেলে দেবে, না থাক না, না। ফেলে দেবে, হয়ে যায়। হ্যাঁ 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 এরকম অবস্থা। কি অবস্থা মুখে রে? হ্যাঁ অবস্থা খারাপ। এখন তো একটু ভালো আছে। যখন পেটের মধ্যে ছিল তখন দেখলে মনে হবে যে মানুষ নেই, শুধু হাট ছিল। আমার 80 কেজি মতো ওজন। এখান থেকে এই অবধি তো হ্যাঁ কি অবস্থা, ফেলেছে পুরো। হ্যাঁ এইরকম কি অবস্থা। এটা কিন্তু বাগে কিছু করেনি, তা ওটা তো কেটে ওরকম সমস্যা হয়ে গেছে। না বাজে আঁচড় দিয়ে, হ্যাঁ 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 আঁচড় দিয়েছে এখানটা। ঠিক আছে। বাজে আঁচড়। এই পজিশনটা কি হয়েছে তাহলে? এই দেখো এইটা এখান থেকে এটা ছিল না, ও বাবা, এখানে সেলাই হয়েছে, এখানটা এটা সেলাই, ও সেলাই করেছে? হ্যাঁ এখানে সেলাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, ঠিক। হ্যাঁ এখানটা এটা ধরেছিল, ফাঁকা হয়ে গেছিল, ঠিক আছে। কত জায়গায় খেয়ে হ্যাঁ প্রচুর অবস্থা। আরে গালটা তো এত বড়, তারপরে ওর লোকের ওটা আঁচড়ে খাবাই আমার মুখের সমান হবে। হ্যাঁ হাঁ করলে এর মাথা দুটো শুনে যাবে, আঁচড়ে বুক টুক গুলো এই অবস্থায় করেছে। ঠিক আছে। হ্যাঁ ওর লোক তো তাহলে যারা সত্যি কথা খুব কষ্ট করে মেতে আছে। আর এই সত্যি আমার ঘাসানো মাঝে গামছে এই পর্যন্ত। হ্যাঁ সত্যি আর কি নয়, এর জন্য আমি এতদিন মেতেও আছি। দেখাশোনা করা। হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে এখন কি জঙ্গলে যাওয়া হচ্ছে? এই অবস্থা কি করে যাবো জঙ্গলে এখন? এখনই বলো এখন চলছে কাজ কিভাবে এখন তাহলে? চলছে, লক্ষ্মীর ভান্ডারে টাকা ছিল ওই থেকে চলছে। ও দিয়ে কি চলে তাহলে? তো ওই ওই ভাবে চালাচ্ছে। তো তো মাসে 1000 না 2000? হ্যাঁ 1000 1000। ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে না না না, না, ওই ছেলে ছেলে এবারে পড়ে উঠেছে। করে উঠবে। ছেলে এখানে ছেলেকে একটু দেখিয়ে দিই, কই দেখি। ছেলে দাও, থাক থাক। হ্যাঁ আচ্ছা তাহলে চলছে এখন? চলছে, এখন ওই একটা ঘর ঢুকেছিল, দাদা কিছু করতে পারে? না 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 ওই সুবিধা কি দাদা ঘরে যেরকম কাজ হয় ঘরের কাছে যাবে, সেই সুবিধা। ফাঁকে ঘাটে কোনো কাজ টাজ কিছু করতে পারছে না। হ্যাঁ আর ঠিক আছে, লাগবে না থাক। এই আমার ও খালি গায়ে তো দেখানো যাবে না। ঠিক আছে। ড্রেস পরে নেই, স্কুলে যাবে, স্যার ফোন করছে তো। হুম এই হচ্ছে অবস্থা। হ্যাঁ এই অবস্থা। ভিতরে গেঞ্জি আর কি যে খাওয়া দাওয়া বলি, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া, শুয়ে শুয়ে খাওয়া দাওয়া করছে। কিছু খেতে পারে? হ্যাঁ ওই সব কিছু খেতে পারে বোধহয়, শুয়ে শুয়ে। শক্ত জিনিস না, বেশি শক্ত জিনিস খেতে পারে না, নরম চলছে এখন এইভাবে। হ্যাঁ হ্যাঁ এইভাবে চলছে। দেখেন ট্যুরিস্ট লঞ্চ লাইন দিয়েছে পরপর 3টে, একটা এই দুটো আর পেছনে আর একটা রয়েছে, 3টে।
আমি যদি ওয়াইড অ্যাঙ্গেল করি আচ্ছা এদিকে কি সব ঘুরতে বেরিয়েছে? বম্বে টিচারই করতো, আচ্ছা। কলকাতা নিউটনে বাড়ি করেছে। ও এখন ওই বেড়াতে এসে পছন্দ হয়েছে, জায়গা কিনেছে ঘর করার জন্য, কটা রুম করেছে। আচ্ছা আচ্ছা, এখানকার ছেলেগুলোকে ফ্রি পড়ায়, ইংলিশ বাচ্চাদের পড়ায় দেখি তো। ফ্রি পড়ায়, ফ্রি পড়িয়ে দেয়। এটা ছেড়ে দেবেন দাদা ভাই, এই রিসোর্টটার এটা না 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 দরকার নেই। তবে জায়গাটা সুন্দর, যদি ভাঙন ঠাঙনটা না হয় জায়গাটা সুন্দর। না তবে আগে হতো রিং বাঁধ, মানে ধরো সেটা হবে শুনলাম তো। হ্যাঁ কংক্রিট বাঁধ হবে, কংক্রিট হবে। ও এবার ইট তুলবে। এই লজের ভেতরেই কাজ হবে বোধহয় না? রুম হবে, মানে কিছু কিছু মানে রুম করতে হবে, না হলে পারমিশন পাবে না। আচ্ছা আচ্ছা, কি বাস করতে পারবে, ব্যবসা করতে পারবে না। ও রুম কই বানাচ্ছে, বাড়াতে হবে না? আচ্ছা আচ্ছা, তাহলে পারমিশন পাবে না। তখন খুব চাপ আছে। এই যে লঞ্চ বোট চালাচ্ছে যারা, এরা এদের লাইসেন্স বার করতে হবে। আচ্ছা, ড্রাইভারের লাইসেন্স, না হলে জেসে আগে দিন জেসে চালাতো, কেউ চালাতে পারবে না, লাইসেন্স বার করতে হবে। আচ্ছা আচ্ছা। আজকে তো জল একদম নীল পরিষ্কার জল। এই যে মাছ হচ্ছে না ভালো নয়, ঘোলা হলে বোধহয় ভালো, ইয়ে নাই। ওই দক্ষিণে পাতা ফিরলে ঘোলা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এখন ওই জুল আছে, মুচুর ট্যাংরা, শিমুল ট্যাংরা, এই জন্য জল টকা হয়ে যায়, কালো হয়ে যাবে। মানে ভাঙতে ভাঙতে এত দূর ঢুকে গেছে, তাই না? ভাই তুমি যখন আমার এখানে যখন প্রথম আসা, এটা ছিল না, কিন্তু ওরা ওই দিকটা ছিল। হ্যাঁ সামনের দিকে ছিল তো। আবার এটা কাজ করে উঠে এই আস্তে আস্তে ঢুকছে ভেতরে। ওই বাঁধ ছিল, ওইখানটা আদি বাঁধ ছিল, তাহলে ওইখানটা এই কংক্রিট বাঁধ না দিলে টেকানো যাবে না কোনোভাবেই। তাও তো ভাগ্য ভালো যে গত বছর বড় কোনো ঝড় হয়নি। হ্যাঁ, ওই আয়লা আমফানের মতো যদি আর একখানা, ওই যে সে লোকনাথ ঘাট যে পবন, হ্যাঁ হ্যাঁ, ওই যার পাছাই করে নিগির খালি খালে, ও তো খালটার নাম জানে না, আমি সব জানি, কার কথা সেটা নিজে বলে দিতে পারি, জঙ্গল ঢুকলে কার কথা কাকে নিয়ে চলে গেছে। আচ্ছা, আমার সে একটা অভিজ্ঞতা হয়ে আছে। অনেকে কিন্তু জঙ্গল করে বলতে পারবে না, জায়গার নাম, ঠিক আছে, ব্রেনের কাজ করে না। আমাকে চোখ বেঁধে যদি এখান থেকে নিয়ে যায় জঙ্গলের ভিতরে, নৌকা ধরা বোটে চোখ বেঁধে নিয়ে গেল, আসি চোখ বেঁধে দিই তো কথায় দেখি চোখ খুলে বলতে পারেন কোন জায়গা, আমি কাজ দেখলে বলে দেবো এইটা, এই জায়গাটা নিয়ে এসে সুন্দরবন। ওকে চেনো তো তুমি তাহলে? হ্যাঁ পবন থেকে। হ্যাঁ, তার বিষয়টা হচ্ছে ও আছে ভালো টাকাটা পেয়েছিল কংক্রিট আয়লাবাঁধের টাকা, আয়লাবাঁধ তো হয়নি, ভালো একটা টাকা পেয়েছিল জমির টাকা। আচ্ছা, বাঁধ হবে, অনেক টাকা পেয়েছিল। আচ্ছা, আয়লাবাঁধের টাকা ওর জায়গা আছে পড়েছে। আচ্ছা, রায়তি সম্পত্তি বলে টাকা পেয়েছে, যেটা আমরা বাস করে আছি জমিদার, আমাদের রায়তি সম্পত্তি সব বিক্রি হয়ে গেছে, রায়তি সম্পত্তি নেই, এবার বাস করে দানের জায়গায় বসে আছে। সমস্যা। আর এইটা একটা ইনফিকা কোম্পানি হচ্ছিল, রিসোর্ট প্ল্যান তো বন্ধ হয়ে গেছে দেখছি। মানে ওই যে তিনবদল করি, এই যে ছোট যেটা রয়েছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে তো রিস্ক, মানে ঝাপাতে পারে যে কোনো সময়, তাই তো? ধরো কালো পলিথিন দিয়ে, ওয়েদার খারাপ হয়েছে, বৃষ্টি পড়ছে, কালো পলিথিন দিয়েছি, পলিথিনটা হাওয়া লাগবে, ধরো আমার ভিতরে বসে আছি, পলিথিন তোলা, বাড়িতে কি হচ্ছে দেখতে পাচ্ছি না, ধরো পাড়ে ঠেকে গেল, উঠতে পারে, অনেক রকম সমস্যা। এই গত কয়েকদিনে তো পেপারে কয়েকটা খবর দিচ্ছে, সে মারা গেছে, ছাড়ি নিয়েছিল, মারা গেছে, চিত্তরঞ্জনে মারা গেছে। কি অবস্থা, তাকে ছাড়ি নিয়েছিল, মরে গেছে। তোমাদের এদিকে তো একরকম, আর ওই মইপিট ঠইপিটের সাইডে প্রচুর 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 প্রচুর, আর ওদিকে গরিব মানুষও প্রচুর 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 গরিব মানুষ, মইপিট। আর বাঘের হামলাও হচ্ছে। হ্যাঁ, যখন তখন পেরিয়ে আছে। ওটা হচ্ছে পশ্চিম বাজারটা, মানে এটা আমাদের টাইগার, ওটা ফরেস্ট এরিয়া। আচ্ছা, আমাদের টাইগার, বেঙ্গল আর টাইগার। হ্যাঁ, আমাদের হচ্ছে টাইগার এরিয়া, ওদের হচ্ছে বেঙ্গল ফরেস্ট। আচ্ছা আচ্ছা, আমাদের টাইগারের ডিমান্ড খুব, এই দিকটা। হ্যাঁ, টাইগারের ডিমান্ড খুব খুব কড়া আইন। আমাদের তো দুটো জন করা আছে, কোর জানা বাফার জন। আচ্ছা, আর ওইদিকে কোনো কোর বাফার করা নেই। আচ্ছা, কোর মানে কি গো, মানে ব্যাপারটা কি? কোর মানে নিষিদ্ধ এলাকা ঢোকা যাবে না। আচ্ছা, আর বাফার? আর বাফার মানে ওটা মাছ ধরা পারমিশন, মাছ ধরা মারা। আচ্ছা, বাফার ওটা পারমিশন নিয়ে যাওয়ার ব্যাপার। হ্যাঁ, মানে বাংলাদেশের গায়ে। ও, ওই বাফারটা বাংলাদেশের গায়ে। গায়ে। আচ্ছা,
ওই জন্য আমরা যাই না বলতে ওদিকে মাছ কাঁকড়া ছোয়াটা নেই। ও, আমরা করে মাছ ধরি, বেড় জাল টানতে গেলে মুখোশ করে টানতো, ও কিন্তু বাঘ তো জানে কত ছায় না, আচ্ছা ওর উপর তো ছায় না, মানুষও না, মানুষের বুদ্ধি ওর কাছে ফেল। তার জন্য ও বুঝে গেছে যে মুখোশ আর কাজ হবে না, বেকার। ও, এখন চোখের দৃষ্টিটাই নেই, আচ্ছা। জানে যে মুখোশটা ওটা ভয় মুখোশ। ও, ওরা বুঝে যায় ব্যাপারটা না। কি অবস্থা জায়গাটা। জায়গা ছিল ওই পর্যন্ত, নদী অত সরু ছিল, হ্যাঁ আর ঠিক আমার ঘরের সামনে ক্ষতি হচ্ছে। তবে বাতটা হয়ে গেলে তোমার হ্যাঁ হ্যাঁ, না, কথা বলতে বলতে তোমার বাড়ির সামনে চলে এসেছি। এই পুকুরটা ভরাট হবে, এটা? এইবার ভরাট হবে। ও, এই তো একটা সমস্যা ভেঙে গেলে হুম, হুম, এটা এখানে কংক্রিট করবে, এই পুকুরটা ভরাট হয়ে যাবে, আচ্ছা। বাইরে থেকে মাটি নিয়ে এসে ভরাট করবে। এটা কি তোমাদের? হ্যাঁ আমাদের। ওই তোমার বাড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যেখানে তো অনেকে এসেছিল তোমার এখানে ভিডিও করতে, হ্যাঁ। তোমার আমি দেখেছি ইউটিউবে। এবার দেখেন যে কত টুরিস্ট লঞ্চ এদিকে, ওই দাদা চলে গেল এইদিকে দাদার বাড়ি। এবার আমি আস্তে আস্তে এবার এগোচ্ছি সামনের দিকে। বিগত 2-2.5 বছর ধরে সুন্দরবনে বিভিন্ন মানুষের সাথে ভিডিও করছি বাঘের আক্রমণে প্রাণ হারানো কিংবা বাঘের মুখ থেকে প্রাণ ফিরিয়ে আনা। বিভিন্ন মানুষের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু এই রকম মানে বিপজ্জনক বা ভয়ঙ্কর পরিস্থিতি আমি তো এই যাবৎ আর কারোকে দেখিনি। তো প্রথমবার যখন দাদার সামনে বসি ভিডিওটা করতে, আমিও কয়েক সেকেন্ডের জন্য চুপ করে গিয়েছিলাম। মানে ছবিতে দেখা আর সামনাসামনি হওয়া মানে বিস্তর ফারাক। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দরবনের এরকম বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রত্যন্ত জায়গার ভিডিও নিয়ে ফিরে আসি নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।